আবু জেহেল চলে আসেন, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সবাই এসে বললেন, খাব্বাব রে, যতগুলো অঙ্কার এখানে লাল করেছো তুমি, এই সমস্ত কয়লাগুলো এখন লোহা পুড়বে না। তুমি যদি কালেমা ধরেই রাখো তাহলে তোমার দেহটা এই কয়লার উপরে চেপে ধরা হবে, আর যদি কালেমাটাকে ভুলে যাও তাহলে তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল। আবু জেহেল, আবু লাহাব জ্বলন্ত কয়লা দেখায় আমাকে ভয় দেখায় কোনো লাভ নাই। সুবহানাল্লাহ বলেন। 10 থেকে 15 জন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত বেঁধে ফেললেন, পা বেঁধে ফেললেন। ভিতর থেকে কয়লাগুলো মরুভূমিতে নিয়ে আসা হলো, লাল হয়ে আছে কয়লাগুলো। মরুভূমিতে নিয়ে আসার পর মরুভূমির ভিতরে কয়লাগুলো অনেক স্তূপ করা হলো, অনেক বড়। কয়লার ভিতরে আগুন জ্বালিয়ে দিয়ে আগুনটা যখন লাল হয়েছে, লাল, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা ধরেছেন আর মাথা ধরেছেন, সিট করে অঙ্কারের উপরে শোয়া দিছে, সিট করে শোয়া দিছে। সিট করে যখন শোয়া দিছে, কয়লাগুলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরটা জ্বালায়া হাড্ডি পর্যন্ত চলে গেছে, হাড্ডি পর্যন্ত চলে গেছে। এমন কয়লা দিয়ে জ্বালানো এই কোমরটা নিয়ে রাসূলের কাছে গেছে। রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহ সেটাই বলছেন, মাতা নাসরুল্লাহ। এই সাহাবীরা কোমর জ্বলে যাওয়ার পরে সাহাবীরা আমার কাছে গিয়ে রাসূলের সামনে গিয়ে বলেছেন, ও নবী, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ কখন আমাদের জন্য সাহায্য পাঠাবে? আর তো আমরা পারতেছি না। তারপরে কোনোদিন বিরক্ত হয় নাই, আল্লাহর পথ থেকে কখনো সরে দাঁড়ায় নাই, কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বিন্দু পরিমাণ ভুলে যায় নাই, শুধু আল্লাহর নিকটবর্তী মানে কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে কিভাবে কাছে পাওয়া যায় সেই জন্য জীবনের সবকিছু দিতে প্রস্তুত ছিলেন। আল্লাহু আকবার বলবেন না? কিভাবে আল্লাহর কাছাকাছি পৌঁছা যায়, ওই যে বাদশাহ হারুনুর রশিদ যেভাবে বাহলুলকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহকে কিভাবে কাছাকাছি পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এখন এই জায়গায় বলছেন সূরা বাকারার 214 নম্বর আয়াতের ভিতরে, তোমরা কি আমাকে পেতে চাও? তোমরা কি আমাকে পেতে চাও? তাহলে মাসসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তাদের মতো পরিস্থিতি তোমাদের হতে পারে, তোমাদের কোমর জ্বালিয়ে দেওয়া হতে পারে, তোমাদের লজ্জাস্থানে আঘাত করে তোমাকে দুনিয়া থেকে শেষ করা হতে পারে, তোমাকে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলাইয়া শেষ করা হতে পারে, তোমাকে আয়না ঘরের ভিতরে বন্দী রাখা হতে পারে, তোমার ছেলেকে গুম করে দেওয়া হতে পারে, একের পর এক অত্যাচার তোমার উপরে আসবে, কিন্তু নারাজ হওয়া যাবে না। নারাজ হওয়া যাবে? কথা বলে, নারাজ হওয়া যাবে? নারাজ হওয়া যাবে না। সাহাবীরা পর্যন্ত বলেছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, এরকম বলেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাহাবীরা যখন একের পর এক কষ্ট সহ্য করে কোমরটা জ্বালানো নিয়ে, গোশতগুলো জ্বলে গেছে, হাড় দেখা যাচ্ছে, এমন কোমর নিয়ে রাসূলের সামনে গিয়ে এক একজন জিজ্ঞাসা করে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। ও নবী, আপনি তাদেরকে বলে দেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তাদের গলার একদম নিকটে। সুবহানাল্লাহ। তাদের একদম নিকটে, তাদের গলা যতটুকু মুখ থেকে নিকটে, অথবা শরীরটা মুখ থেকে নিকটে, অথবা মুখ থেকে কান যতটা নিকটে, তাদের এর চাইতেও বেশি আমার সাহায্য নিকটে। সুবহানাল্লাহ। আমি তো ইচ্ছা করলে আমি এখনই তাদেরকে রক্ষা করতে পারি, কিন্তু আমি রক্ষা করছি না, কারণ আমি তাকে পরীক্ষা করছি। আমি তাকে পরীক্ষা করছি। আমার পরীক্ষার পাশ হওয়ার পর যখন দেখব বান্দা আমার কলিজাটা কুদরতি অন্তর ঠান্ডা করে ফেলছে, আমি আল্লাহ কিয়ামতের দিন কিসের হিসাব, বিগাইরি হিসাব, বিনা হিসাবে মাফ করে দেব। বিনা হিসাবে মাফ করে দিবেন তিনি কে? তবে পরীক্ষা নিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে পরীক্ষা নিবেন। ঠিক এইরকম পরীক্ষা আমাদের সমাজে আসতে পারে, আসতে পারে না? কথা বলেন, কথা বলেন, আসতে পারে না? তবে ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্য ধরে আমরা ঈমানের উপরে অটল থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্যের ভিতরে রেখে আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। যারা সুন্নাত আদায় করেন নাই, সুন্নাত আদায় করেন।